আজ থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে একসঙ্গে 3 ধরনের পরীক্ষা শুরু হয়েছে। সেমিস্টার 4, সেমিস্টার 3 এবং সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,10,811 জন। এটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান বাস্তবতার প্রতিফলন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি, 19,347 জন, এবং রাজ্যের 23টি জেলাতেই সংখ্যার নিরিখে এগিয়ে মেয়েরা। এটা একদিকে সামাজিক অগ্রগতির ইঙ্গিত, অন্যদিকে প্রশ্ন তোলে এই মেয়েদের জন্য রাজ্য কি পর্যাপ্ত কলেজ, নিরাপদ যাতায়াত, শিক্ষক ও ভবিষ্যৎ কর্মসংস্থানের বাস্তব ব্যবস্থা করতে পারছে? পরীক্ষা শুরু সকাল 10টা থেকে শেষ দুপুর 12টা, কিন্তু এই 2 ঘন্টায় পরীক্ষার পিছনে রয়েছে বছরের পর বছর লড়াই, টিউশন, যাতায়াত, পরিবারের চাপ আর অনিশ্চিত ভবিষ্যৎ। আজ যখন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষার হলে বসছে, তখন প্রশ্নটা শুধু রেজাল্টের নয়, এই শিক্ষার শেষ গন্তব্য কোথায় তার প্রশ্ন, নাকি শুধু সার্টিফিকেট বাড়ছে, সুযোগ কমছে। এই পরীক্ষার ফল শুধু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ঠিক করবে না, এটা রাজ্যের শিক্ষানীতি, কর্মসংস্থান নীতি এবং সামাজিক অগ্রগতির দিকও স্পষ্ট করে দেবে। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। 2026 শিক্ষাবর্ষে সেমিস্টার সিস্টেম, আজকে আপনার ফোর্থ সেমিস্টার ছাড়াও সাপ্লি 3 এবং ওল্ড সিলেবাসের একসাথে পরীক্ষা হচ্ছে। ধামসা পিসিসিএন ইনস্টিটিউশনের 4টে স্কুলের সিট এখানে পড়েছে। পুরা হাই স্কুল, কানপুর হাই স্কুল, দিবাগনান কেবিরা ইনস্টিটিউশন আর সামরোদল মাদ্রাসা। টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 206 জন। ছাত্রছাত্রীরা অলরেডি রুমে প্রবেশ করে গেছে। এবারে পরীক্ষা চলবে প্রথম সেমিস্টার জীবনের ওদের, যেটাকে আমরা ওল্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলি, সেটাই আজকে শুরু হয়েছে। আশা করি যে সিলেবাস বা যে সিস্টেম, তাতে ছাত্রছাত্রীদের আগামী দিনে ফলাফল ভালোই হবে আর কি। এই নিয়ে কতবার আপনার এখানে আপনি থাকা অবস্থায় কতবার উচ্চ মাধ্যমিকের সিট পড়লো? উচ্চ মাধ্যমিকের সিট আমি 2001-এ এসেছি, 2009 থেকে 2026 পর্যন্ত আমাদের বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক সেন্টার। তো সেমিস্টার সিস্টেমের এটা হচ্ছে দ্বিতীয়। থার্ড সেমিস্টারের সিট হয়েছিল আর এটা হচ্ছে ফোর্থ সেমিস্টার। প্রায় ধরুন 16 বছর এই বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের সেন্টার হচ্ছে। আগে ছাত্র সংখ্যা বেশি ছিল, 600 650, আর বর্তমানে ছাত্র সংখ্যা অনেক কম, এই 205 জনের বা 6 জনের মতো। সেই জন্য সেন্টারটা রাখা খুব মুশকিল হচ্ছে। যারা কনভেনার আছে জেলার, প্রত্যেককে জানিয়েছি যে দেখবেন যাতে সেন্টারটা চালাতে গেলে একটা মিনিমাম ছাত্রছাত্রীর সংখ্যা থাকে সেন্টারে। ওনারা চেষ্টা করেছেন। গতবারে 3টে স্কুল ছিল, এবার একটা অ্যাড করেছে কানপুর হাই স্কুল। ছাত্র সংখ্যা এখন টোটাল 206। পরীক্ষার নির্ধারিত টাইম কি রয়েছে? কটা থেকে কটা? 10টা থেকে 2টো, বিভিন্ন ধাপে ধাপে হবে। এখন আমরা সেমিস্টার সিস্টেম, তো 50 নম্বরের পরীক্ষা, 10 নম্বর প্রজেক্ট, 40 নম্বরের পরীক্ষা। আজকে যে পরীক্ষাটা হচ্ছে বাংলা প্রথম ভাষা, এটা সময় হচ্ছে 2 ঘন্টা, 12টায় শেষ হবে। আবার ওর সাথে সাথে যারা থার্ড ইউনিট টেস্টে বা থার্ড সেমিস্টারে অকৃতকার্য হয়েছে, তাদের সাপ্লি পরীক্ষা হবে 12টার পর থেকে 1টা 15 পর্যন্ত। আর যারা ওল্ড সিলেবাসে পরীক্ষা দিয়েছে, তাদের পরীক্ষাটা হবে 11টা থেকে 2টো 15 পর্যন্ত। তারপরে দ্বিতীয় হাফ, বিদ্যালয়ের একাদশ শ্রেণী যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তাদের 2টো থেকে যথারীতি 4টে পর্যন্ত পরীক্ষা হবে। কোথাও কি পরীক্ষাটা মনে হচ্ছে সহজ হয়ে গেছে আগের থেকে? আগে তো 100 নম্বরের পরীক্ষা। হ্যাঁ, আগে ধাপে ধাপে হচ্ছে, তো এইবারে সব তো বড় প্রশ্ন, সেই জন্য। এর আগে কতগুলো পরীক্ষা হয়েছে? এর আগে টোটাল হচ্ছে 4টে সেমিস্টার, 11, 12, তার মধ্যে থেকে 12-এ হচ্ছে থার্ড সেমিস্টার হয়েছে, এখন ফোর্থ সেমিস্টার হচ্ছে। আজকে বাংলা, মানে কোন সাবজেক্ট? আর্টস না কমার্স? আর্টস। আমাদের গার্লস। সুস্মিতা মহন্ত। হ্যাঁ, আজ বাংলা আমাদের প্রথম পরীক্ষা। বয়েজ স্কুলে সিট পড়েছে, আমরা গার্লস হাই স্কুলের স্টুডেন্ট। হ্যাঁ, একটু একটু তো ভয় লাগছে,
তো এত কম নম্বরের পরীক্ষা ভয়টা কি কারণে? ভয়টা বড় কোয়েশ্চেন না, শর্ট কোয়েশ্চেন তো কিছু থাকছে না, সবই এবার বড় কোয়েশ্চেন। এবার ওটাই একটু নাম্বারটা 40 নাম্বারের এক্সাম, কোয়েশ্চেনও কম থাকবে, খুব বেশি থাকবে না। বড় কোয়েশ্চেন 10, 5 এরকম নাম্বারে থাকবে। এমসিকিউ তো কিছু থাকছে না, কারণ এমসিকিউ পরীক্ষা হয়ে গিয়েছে। কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা হবে? 10টা থেকে 12টা। প্রিপারেশন কেমন আছে? প্রিপারেশন বাংলা তো মোটামুটি ভালোই আছে। টেনশন তো ইংলিশটা নিয়ে, কারণ ওটা একটু বড় কোয়েশ্চেন, ইংলিশে কি করে লেখা যাবে, ওটা একটু টেনশন, তাছাড়া আর কিছু না। সাইদা খাতুন। না, পরীক্ষাটা সোজা হয়নি। পরীক্ষার গঠনতন্ত্রটা অনেকটা আধুনিকীকরণ হয়েছে। এই যে এবারে যেটা করা হয়েছে যে কোনো লুজ সিট থাকছে না, একটা খাতার মধ্যেই ছেলেদিকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ ছেলেরা এই যে সতর্ক হয়ে যাচ্ছে যে আমাকে একদম টু দা পয়েন্টে উত্তর দিতে হবে, তাদের এখন থেকে এই যে পরিকল্পনা, এরপর তখন যারা উচ্চ মেধার বা উচ্চ পরীক্ষা যখন দেবে, নিট, জেইই মেন, তখন কিন্তু একদম শর্ট অ্যান্সার থাকবে। এই যে ওএমআর এর পরীক্ষাটা, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ যেটা থার্ড সেমিস্টারে হয়েছে। মানে উচ্চ মাধ্যমিক কাউন্সিল দারুণভাবে আধুনিকীকরণের চেষ্টা করছে, যে আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে যাতে উচ্চ মাধ্যমিকটা সাযুজ্য হয় বা মানে তাদের সঙ্গে যেন মেলবন্ধন হয়। এটা কত সেমিস্টার চলছে? এটা 4th সেমিস্টার। আজকে অনেক পরীক্ষা আছে, 4th সেমিস্টার আছে, যারা ওল্ড পরীক্ষার্থী আছে তাদের পরীক্ষা আছে, তারপরে যারা 3rd সেমিস্টারে যারা ব্যাক পেয়েছিল তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে। আজকে আমাদের পরীক্ষা আছে, যেমন যারা বাংলা পরীক্ষা দেবে তাদের 40 নম্বর, ওএমআর যারা পরীক্ষা দেবে তাদের 40 নম্বর, এইভাবে ভাগ করা আছে। ওএমআর কে কারা পরীক্ষা দেবে? ওএমআর যারা 3rd সেমিস্টার পরীক্ষা দিয়েছিল অথচ কোনো সাবজেক্টে তাদের ফেল আছে, সেই ক্যান্ডিডেটরা কিন্তু ওএমআর পরীক্ষা দেবে। মহকুমাটা আমি বলতে পারবো না, আমাদের এখানে আছে 567 জন আছে। আর হ্যাঁ, আমাদের এখানে হাট বসন্তপুর আছে, চাঁদুর হাই স্কুল আছে, আরামবাগ গার্লস আছে, সালেপুর আছে, করুই পিসি সেন আছে, নির্ভয়পুর বাদলপানা স্কুল আছে। আমার আন্ডারে দুটো ভেনু, একটা হচ্ছে জয়রামপুর নেতাজি, সেখানে আমার আরামবাগ হাই স্কুলের ছাত্ররা যাচ্ছে, আর নূতনাঙ্গা আসছে, এছাড়া আছে আরামবাগ গার্লস। মোট আমাদের এখানে আরামবাগে আমার দুটো, 18টা ভেনু আছে। বলছি, এই যে পরীক্ষা হচ্ছে আবার রেজাল্ট বেরোবে, উচ্চ মাধ্যমিকে তো আরামবাগ হাই স্কুলের একটা যথেষ্ট সুনাম আছে, কি মনে হচ্ছে ছাত্ররা এবারে কতটা কনফিডেন্সের মধ্যে পরীক্ষা দিতে গেছে? আমাদের ছাত্ররা প্রতিবারই আমাদের মুখ উজ্জ্বল করেছে, এবারও আমাদের সেই প্রত্যাশা আছে। তবে 3rd সেমিস্টারটা যেহেতু এখন আধুনিকীকরণ হওয়ার জন্য আমাদের বেশ কিছু ভালো ছাত্র কিছু নম্বরে পিছিয়ে আছে, তো 4th সেমিস্টারে তারা আশা করি সেরকম ভালো সাফল্য এনে রাজ্যবাসীর কাছে আরামবাগের মুখ উজ্জ্বল করবে। আপনি কি কম খরচে সরকারি সার্টিফিকেট সহ কম্পিউটার কোর্স খুঁজছেন? তাহলে আসুন সোদপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে রাজ্য সরকারের সরাসরি নিয়ন্ত্রণে বিশ্বমানের প্রশিক্ষণ। মাত্র মাসিক 300 টাকায় 6 মাসের কোর্স আর মাসিক 400 টাকায় 12 মাসের কোর্স করার সুযোগ। ইনস্টলমেন্ট সহ সুবিধা সহ, সঙ্গে ফ্রি স্পোকেন ইংলিশ ট্রেনিং। পরীক্ষা হবে আন্তর্জাতিক মানের বিখ্যাত সংস্থা এইচপির মাধ্যমে। এসসিও এসটি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। ঠিকানা সোদপুর জানাপাড়া রথতলা, সোদপুর বাস স্টপেজ থেকে 10 মিনিট হাঁটা, তকিপুর রেল স্টেশন থেকে মাত্র 10 মিনিটের পথ। কম্পিউটার কোর্সের পাশাপাশি আছে স্টুডেন্ট কোচিং সুবিধাও। আজই ভর্তি হন, ভবিষ্যৎ গড়ুন নিজের হাতে।